তোমাদের ভেতরে যখন কেউ রোজা রাখে সে যেন কোনো অশ্লীল কথা না বলে, ঝগড়া ঝাঁটিতে লিপ্ত না হয়ে পড়ে। দুটো কথা বলেছেন, তোমাদের ভেতরে যারা রোজাদার তারা যেন অশ্লীল কটুবাক্য মুখ দিয়ে উচ্চারণ না করে, ঝগড়া ঝাঁটিতে ফসাদে যেন লিপ্ত হয়ে না যায়। অনেক সময় এমন পরিবেশ সৃষ্টি হয়ে যায়, গায়ে পড়ে অনেকেই ঝগড়া করতে আসে, গায়ে পড়ে অনেকেই কটুবাক্য বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন সাবাহু আহাদুন, কেউ যদি আপনার গায়ে পড়ে গালি দিয়ে যায়, আও কাতালাহু, অথবা কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, ফালিয়াকুল, আপনি তখন বলবেন, ইন্নী ইমরুন সাইম, বান্দা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যা কিছু ভালো কাজ করবে তার সামনে তা দেখানো হবে। বান্দা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যা কিছু অন্যায় অপকর্মে লিপ্ত হবে তাও তার সামনে দেখানো হবে। এই আয়াত কার? আল্লাহর আয়াত, কোরআনের আয়াত, সূরা জিলজালের আয়াত। ফাআইনা তাযহাবুন, বান্দা কোথায় যাও আমারে ছেড়ে? তুমি ঘুমিয়েছিলে, তোমার শারীরিক সুস্থতার জন্য, ক্লান্তি দূরীকরণের জন্য তোমার চোখে ঘুম এনে দিলাম, শরীরটা অবসাদ মুক্ত হলো। প্রাণটা কার জিম্মায় দিয়ে ঘুমিয়েছিলে কিন্তু তুমি জানো না। ঘুমানোর সময় তোমার প্রাণটা কার হাতে দিয়ে ঘুমিয়েছিলে এই বনি আদম কি কেউ জানে না? ঘুম যখন পরিপূর্ণ হয়ে গেল, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, অটোমেটিক্যালি ঘুম ভেঙে গেল, প্রাণটা শরীরে এসে হাজির হয়ে গেল। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, ভালো কাজ যখন তোমাকে আনন্দ দিবে, অসৎ কাজ যখনই তোমারে পীড়া দিবে, তখনই তুমি মনে করো তোমার ভেতরে ঈমানের দৌলত আছে। ভালো কাজে তোমারে আনন্দ দিবে, অসৎ কাজে যখনই তোমারে পীড়া দিবে মনে করবা তুমি মুত্তাকি। প্যারামিটার একটাই, এই যন্ত্র সবার কাছে আছে, বিবেক, আকল, দেমাগ সকলের কাছে আছে। এই দেমাগের যন্ত্র দিয়ে, আকলের অস্ত্র দিয়ে, চিন্তার প্যারামিটার দিয়ে আজকে ঘরে গিয়ে চিন্তা করবেন, ভালো কাজ করলে আমার ভালো লাগে, খারাপ কাজ করলে কি আমার ব্যথা লাগে। এই প্যারামিটারে যদি ধরা পড়ে, ভালো কাজ করলে আনন্দিত হন, খারাপ কাজ করলে ব্যথিত হন, আপনি মুত্তাকি। শুধু এই ভালো লাগা খারাপ লাগার ভেতরে কি আমাদের তাকওয়া? না, ভালো লাগার ভেতরে ভালোটাকে প্রাধান্য দিয়া, খারাপ লাগার ভেতরে খারাপটাকে অমিট করা, বাদ দিয়া, পরিহার করা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যা কিছু ভালো কাজ করবে তার সামনে তা দেখানো হবে। বান্দা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যা কিছু অন্যায় অপকর্মে লিপ্ত হবে তাও তার সামনে দেখানো হবে। এই আয়াত কার? আল্লাহর আয়াত, কোরআনের আয়াত, সূরা জিলজালের আয়াত। ফাআইনা তাযহাবুন, বান্দা কোথায় যাও আমারে ছেড়ে? তুমি ঘুমিয়েছিলে, তোমার শারীরিক সুস্থতার জন্য, ক্লান্তি দূরীকরণের জন্য তোমার চোখে ঘুম এনে দিলাম, শরীরটা অবসাদ মুক্ত হলো। প্রাণটা কার জিম্মায় দিয়ে ঘুমিয়েছিলে কিন্তু তুমি জানো না। ঘুমানোর সময় তোমার প্রাণটা কার হাতে দিয়ে ঘুমিয়েছিলে এই বনি আদম কি কেউ জানে না? ঘুম যখন পরিপূর্ণ হয়ে গেল, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, অটোমেটিক্যালি ঘুম ভেঙে গেল, প্রাণটা শরীরে এসে হাজির হয়ে গেল। এই জন্যই তো আমরা যখন ঘুমাতে যাই দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও রব তোমার নামে মারা যাচ্ছি, যদি তুমি দয়া করো আবার প্রাণটা ফিরে জীবিত হয়ে উঠবো। বনি আদম সকালবেলা ঘুম থেকে যখন উঠে যায় সে দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও রব, অল প্রেজ টু অলমাইটি আল্লাহ, সকল প্রশংসা একমাত্র তোমার জন্য। বা'দামা আমাতানা, মৃত্যুর পরে, আহইয়ানা, তুমি আমার জীবনটা ফিরিয়ে দিয়েছো। রাত্রিবেলায় কত শতাম দেহি সুস্থ সবল মানুষ ঘুমিয়েছে,
ঘুম থেকে উঠে নাই, চলে গেছে পরকালে। ঘুম থেকে উঠলে হবে সকাল, না উঠলে হয়ে যাই পরকাল। এই যে রব দয়া করেছেন, আমাদের প্রতি ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, প্রশংসা কার? আল্লাহ। তিনিই বলছেন, হাদিসে কুদসিতে আছে, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, প্রত্যেক আমল বনি আদম নিজের জন্য করে, কিন্তু রোজা রাখে আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, এই যে হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? যে হাদিসের শুরুতে আল্লাহ বলেছেন এই কথাটা উল্লেখ থাকে। আপনারা মাঝে মধ্যে রিয়াদুস সালিহিন পড়েন, বিভিন্ন হাদিসের কিতাবাদি আপনারা বাংলা পড়েন, দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে আবার পড়বেন আল্লাহ বলেছেন। তো এক হাদিসের ভিতরে দুইজন কেমনে বলেছেন, এটা প্রশ্ন থাকতে পারে। তো দুইজন বলেছেন মানে কিছু কিছু হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, মেসেজ দুইটাই এক, কিন্তু আর কিছু হাদিসের ভেতরে মেসেজটা আল্লাহর, ভাষাটা রাসূলের। আর সংক্ষেপে বুঝার জন্য যে হাদিসের শুরুতে ক্বাল আল্লাহ থাকে, আল্লাহ বলেছেন এই কথাটা উল্লেখ থাকে, ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি অর্থাৎ আল্লাহর কথা। এমনি সচরাচর রাসূলুল্লাহর সব কথা তো আল্লাহর কথা। মসজিদে এসে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, আল্লাহর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এত দীর্ঘ সময়ের একটি ফরজ সত্যি একটি কঠিন ব্যাপার। প্রতিনিয়ত আমরা আল্লাহ তাআলার নির্দেশের ভেতরেই অবস্থান করছি। একজন মানুষ যখন সালাত আদায়ে দাঁড়িয়ে যায়, সাময়িকভাবে কিছু কাজ তার জন্য তখন হারাম হয়ে যায়। অতিমাত্রায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চুলকানো, এলোমেলো ভাবে কোনো ডিরেকশন দেয়া, নামাজের স্থান পরিবর্তন করা, কাউকে কোনো বিষয়ের অর্ডার করা, এবং হাসি দিলে হাসির জবাব দেয়া, যে সকল কাজ নামাজের বাইরে হালাল, ওই সকল কাজ সাধারণত কিছু সময়ের জন্য নামাজের ভেতরে হারাম হয়ে যায়। কারণ ওই সময় বনি আদম রবের নির্ধারিত একটি ফরজ ইবাদতের ভেতরে ব্যস্ত আছে। যদি আপনি হজে যান, সুগন্ধি ব্যবহার করা, কোনো প্রাণী হত্যা করা বা হত্যার জন্য কাউকে দেখিয়ে দিয়া, স্ত্রীর কাছাকাছি যাওয়া বা নানাবিধ বৈধ কাজ ওই সময়ের জন্য ইহরাম পরিধান করাকালীন মুহরিম ব্যক্তির জন্য হারাম হয়ে যায়। ঠিক সিয়াম, এই দীর্ঘ সময় যখন আমরা পালন করি, এই সিয়ামের ভেতরে যদিও বলা হয়েছে দুটো বিষয় হারাম, কিন্তু সচরাচর যে সকল বিষয় অন্য সময়ে হারাম, ওই সকল বিষয় সিয়াম অবস্থায় হারাম। যেমনি খাবার এবং পানাহার, কামভাব, এই তিনটে বিষয়কে মৌলিকভাবে গুরুত্ব দিয়ে বলা হয়েছে সেই শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত করা হারাম। যদি জিজ্ঞাসা করা হয়, নামাজের ভেতরে মানুষ সাধারণ কথাও বলতে পারে না, মিথ্যা কথাও বলতে পারে না। যদি রোজা অবস্থায় আপনাকে আমি প্রশ্ন করি, রোজা রেখে কেউ কি মিথ্যা কথা বলতে পারে? বলেন আপনি, জবাব কি হবে? পারে? এমনি সাধারণ অবস্থায় রোজার বাইরে কি মিথ্যা কথা বলা যায়? হারাম। অনুরূপ ভাবে একজন মানুষকে তুচ্ছ করা, অবজ্ঞা করা, তার অধিকার নষ্ট করা, ওজনে কম দিয়ে, খাদ্যে ভেজাল দিয়ে অধিকার থেকে বঞ্চিত করা, যাবতীয় সকল কাজ আল্লাহ রাব্বুল আলামিন রোজার বাইরে যেমনি হারাম করেছেন, রোজা অবস্থায় একজন বান্দার জন্য তিনি হারাম করেছেন। তবে রোজার এই আমলটা দীর্ঘ সময় হওয়ার কারণে মানুষ এই ফরজকে সাধারণ রোজাহীন অবস্থায় যেমন সেভাবে করে পালন করে থাকে। তবে একটি বিষয় প্রণিধানযোগ্য, সিয়াম পালনকালীন সময়ে বনি আদমের
আত্মাটা আল্লাহ তাআলার সাথে এইভাবে কানেকশন থাকে, কানেক্টেড থাকে, তার দৃষ্টি সে অবনত রাখে, কথা সংযত অবস্থায়, শ্রবণ শক্তিকে নিয়ন্ত্রণ অবস্থায়, চলাফেরার উপরে বিধিনিষেধ আরোপ করে সে নিজেকে পরিচালনা করে, যা সচরাচর অন্য সময় বনি আদমের পক্ষে করা তুলনামূলক কঠিন হয়ে যায়। আর এই সিয়ামের ব্যাপারে গত জুমায় যে কথা বলেছিলাম, সিয়ামকে কেন ফরজ করা হলো? যেন করে বনি আদম তাকওয়া অবলম্বন করতে পারে, মুত্তাকি হতে পারে, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে পারে। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে তাকওয়া অর্জনের উপায় উপকরণ। এই মাহে রমাদান অনেক কাজ আছে তাকওয়া অর্জনের উপায় উপকরণ, কিন্তু মাহে রমাদান একটি অনন্য আমল, সেটি একটু কোরআন এবং হাদিস থেকে আমরা প্রমাণ করে দিতে চাই। কোরআনুল কারীমের মাধ্যমে রমাদানের রোজাকে যে আল্লাহ ফরজ করেছেন তার দলিল হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। এর 2 আয়াত পরে আল্লাহ তাআলা বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমাদান মাসে উপস্থিত থাকে সে যেন ফালিয়াসুম, সিয়াম পালন করে। তাহলে এটা কি অনুরোধ নাকি আদেশ? একটু সবাইকে বলতে হবে, অনুরোধ নাকি আদেশ? প্রাপ্ত বয়স্ক সকলের উপরে মাহে রমাদানের সিয়াম পালন করা, বলেন মাহে রমাদানের সিয়াম পালন করা ফরজ। মাহে রমাদানের সিয়াম পালন করা ফরজ, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফামান শাহিদা, যে উপস্থিত থাকে, মিনকুম তোমাদের ভিতরে, আশ-শাহরা এই মাসে, ফালিয়াসুম সে যেন সিয়াম পালন করে। আর 183 নম্বর আয়াতে বলছে ফরিদা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম, রমাদান মাসের এই রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হলো? তোমাদের পূর্বেও ফরজ ছিল, তোমাদের উপরও ফরজ আছে, যেমনি করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পুলিশ বাহিনী আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আমাদের প্রতিনিয়ত ঘিরে রেখেছে। এর ভেতরেও কি আমাদের অপরাধ থেকে আমাদের দেশ মুক্ত আছে? আমাদের পরিবার কি অপরাধ প্রবণতা থেকে কি মুক্ত আছে? নাই। কেন নাই? আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার অপরাধ থেকে মুক্ত থাকার একটি মাত্র উপায় এবং উপকরণ থাকতে পারে, তার নাম হচ্ছে তাকওয়া। তার নাম কি? তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আমি যে মানুষের সাথে এখন আপনাদের সাথে আছি, এখন সচরাচর আমি এমন কোনো কাজ করব না যে কাজ করলে পরে আমাকে শেমিং করা হবে, যে কাজ করলে পরে আমাকে লজ্জা দেওয়া হবে, যে কাজ করলে পরে আমার মানের সাথে যাবে না। এই কাজ আমার পক্ষে এই মুহূর্তে করা সম্ভব নয়, আপনার পক্ষে করা সম্ভব নয়। কিন্তু যখন আমি আপনাদের থেকে আড়াল হয়ে যাব, আমি আমার পার্সোনাল রুমে যাব, যখন আমি বেডরুমে থাকব, যখন আমি ইন্ডিভিজুয়ালি আমার কোনো কাজে ব্যস্ত থাকব, তখন আপনারা আমার সাক্ষী নয়, তখন আমার সাক্ষী আল্লাহ। তখন সাক্ষী কে? আল্লাহ। এই যে ইন্ডিভিজুয়ালি মানুষ যখন অন্যায় করার সুযোগ থাকে, সিঙ্গেলি মানুষ যখন অপরাধ প্রবণতায় লিপ্ত থাকার সুযোগ থাকে, তখন তার জন্য এই কথা মাথায় কাজ করে, ইউহাসিবুকুম বিহিল্লাহ, তুমি প্রকাশ্যে মানুষকে ভয় করে যে কাজ থেকে বিরত ছিলে, গোপনে সে একই কাজে যে মনোনিবেশ করছো, এই যে প্রকাশ্যে কাজের হিসেব যেমনি ফেরেশতারা লিখে রাখে, এই গোপন কাজের হিসেবও লিখে রাখার জন্য প্রস্তুত আছে কে? এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আমাকে বেষ্টন করে রেখেছেন, ঘিরে রেখেছেন, এটার নাম তাকওয়া। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আওসাফ বর্ণনা করতে গিয়ে, মুমিনদের গুনাহগুলি বর্ণনা করতে গিয়ে চমৎকার তিনি বর্ণনা করেছেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, মুমিনদের পরকালে বিশ্বাস আছে, এই জন্যই তো তারা এমন কোনো কাজ করে না যে এই কাজের পরকালে হিসেব দিতে গিয়ে আটকে যেতে হবে। এমন কোনো কাজ তারা করতে পারে না, এমন কাজ যে না করা, তার নাম তাকওয়া।
যে কাজ তার সামনে বাধা হয়ে দাঁড়াবে, যে কাজ তার সামনে আল্লাহর সন্তুষ্টির সামনে অন্তরায় হয়ে দাঁড়াবে, এই কাজটা সে করতে পারে না। তাকওয়া সেটা একটি অ্যাবস্ট্রাক্ট জিনিস, সেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, স্থান গ্রহণ করে না। তাকওয়া অন্তর্দৃষ্টি দিয়ে বুঝার, অন্তর্দৃষ্টি দিয়ে দেখার বিষয়। যিনি তাকওয়া অবলম্বন করেন আরবিতে বলা হয় মুত্তাকি। যিনি মুত্তাকি তার চেহারায় আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসে যায়। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ যখন তোমাকে আনন্দ দিবে, অসৎ কাজ যখনই তোমারে পীড়া দিবে, তখনই তুমি মনে করো তোমার ভেতরে ঈমানের দৌলত আছে। ভালো কাজে তোমারে আনন্দ দিবে, অসৎ কাজে যখনই তোমারে পীড়া দিবে, মনে করবা তুমি মুত্তাকি। প্যারামিটার একটাই। এই যন্ত্র সবার কাছে আছে, বিবেক, আকল, দেমাগ সকলের কাছে আছে। এই দেমাগের যন্ত্র দিয়ে, আকলের অস্ত্র দিয়ে, চিন্তার প্যারামিটার দিয়ে আজকে ঘরে গিয়ে চিন্তা করবেন, ভালো কাজ করলে আমার ভালো লাগে, খারাপ কাজ করলে কি আমার ব্যথা লাগে। এই প্যারামিটারে যদি ধরা পড়ে, ভালো কাজ করলে আনন্দিত হন, খারাপ কাজ করলে ব্যথিত হন, আপনি মুত্তাকি। শুধু এই ভালো লাগা খারাপ লাগার ভেতরে কি আমাদের তাকওয়া? না, ভালো লাগার ভেতরে ভালোটাকে প্রাধান্য দিয়া, খারাপ লাগার ভেতরে খারাপটাকে অমিট করা, বাদ দিয়া, পরিহার করা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যা কিছু ভালো কাজ করবে তার সামনে তা দেখানো হবে। বান্দা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যা কিছু অন্যায় অপকর্মে লিপ্ত হবে তাও তার সামনে দেখানো হবে। এই আয়াত কার? আল্লাহর আয়াত, কোরআনের আয়াত, সূরা জিলজালের আয়াত। ফাআইনা তাযহাবুন, বান্দা কোথায় যাও আমারে ছেড়ে? তুমি ঘুমিয়েছিলে, তোমার শারীরিক সুস্থতার জন্য, ক্লান্তি দূরীকরণের জন্য তোমার চোখে ঘুম এনে দিলাম, শরীরটা অবসাদ মুক্ত হলো। প্রাণটা কার জিম্মায় দিয়ে ঘুমিয়েছিলে কিন্তু তুমি জানো না। ঘুমানোর সময় তোমার প্রাণটা কার হাতে দিয়ে ঘুমিয়েছিলে এই বনি আদম কি কেউ জানে? না। ঘুম যখন পরিপূর্ণ হয়ে গেল, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, অটোমেটিক্যালি ঘুম ভেঙে গেল, প্রাণটা শরীরে এসে হাজির হয়ে গেল। এই জন্যই তো আমরা যখন ঘুমাতে যাই দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও রব, তোমার নামে মারা যাচ্ছি, যদি তুমি দয়া করো আবার প্রাণটা ফিরে জীবিত হয়ে উঠবো। বনি আদম সকালবেলা ঘুম থেকে যখন উঠে যায়, সে দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও রব, অল প্রেজ টু অলমাইটি আল্লাহ, সকল প্রশংসা একমাত্র তোমার জন্য। বা'দা মা আমাতানা, মৃত্যুর পরে, আহইয়ানা, তুমি আমার জীবনটা ফিরিয়ে দিয়েছো। রাত্রিবেলায় কত শতাম দেহি সুস্থ সবল মানুষ ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে নাই, চলে গেছে পরকালে। ঘুম থেকে উঠলে হবে সকাল, না উঠলে হয়ে যাই পরকাল। এই যে রব দয়া করেছেন আমাদের প্রতি, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, প্রশংসা কার? আল্লাহ। তিনিই বলছেন, হাদিসে কুদসিতে আছে, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেক আমল বনি আদম নিজের জন্য করে, কিন্তু রোজা রাখে আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, এই যে হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? যে হাদিসের শুরুতে আল্লাহ বলেছেন এই কথাটা উল্লেখ থাকে। আপনারা মাঝে মধ্যে রিয়াদুস সালিহিন পড়েন, বিভিন্ন হাদিসের কিতাবাদি আপনারা বাংলা পড়েন, দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে আবার পড়বেন আল্লাহ বলেছেন। তো এক হাদিসের ভিতরে দুইজন কেমনে বলেছে, এটা প্রশ্ন থাকতে পারে। তো দুইজন বলেছেন মানে কিছু কিছু হাদিস
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা মেসেজ দুইটাই এক, কিন্তু আর কিছু হাদিসের ভেতরে মেসেজটা আল্লাহর, ভাষাটা রাসূলের। আর সংক্ষেপে বুঝার জন্য যে হাদিসের শুরুতে ক্বাল আল্লাহ থাকে, আল্লাহ বলেছেন এই কথাটা উল্লেখ থাকে, ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি অর্থাৎ আল্লাহর কথা। এমনি সচরাচর রাসূলুল্লাহর সব কথা তো আল্লাহর কথা। ওয়াহিয়া মাতলু ওয়াহিয়া গায়রে মাতলু। ওয়াহিয়া মাতলু যা নামাজের ভেতরে তেলাওয়াত করা যায়, ওয়াহিয়া গায়রে মাতলু যা নামাজে তেলাওয়াত করা যায় না, যেমন হাদিস। এটা হাদিসে কুদসি হোক, এমনি সচরাচর হাদিস হোক, সেটা নামাজে তেলাওয়াত করা যাবে না। এটা হাদিসে কুদসি অর্থাৎ আল্লাহর কথা। আল্লাহ তাআলা এখানে বলছেন কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেক বনি আদম যা কিছু আমল করে ওই কাজ একমাত্র নিজের জন্য করে। ইল্লা সিয়াম, কেবল রোজাটা করে আমার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। ও বনি আদম শোনো শোনো, রোজা যেহেতু আমার জন্য রাখে, আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম রোজার প্রতিদান হয় আমি আল্লাহর নিজ কুদরতি হাতে দিব, অথবা সরাসরি আমি আল্লাহ রোজা আর নিজেই প্রতিদান হয়ে যাব। এই হাদিসের দুটো ইবারত, হয় আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তোমাদের রোজার প্রতিদান দিব, অথবা এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এমপি সাহেব যদি বলেন, মন্ত্রী মহোদয় যদি বলেন এই ব্যাপারটা আমি দেখছি, তোমাকে চিন্তা করতে হবে না, তাহলে ওই কাজ নিয়ে আপনার ভাবনার কোনো কারণ থাকতে পারে? এটা তো তিনি জিম্মায় নিয়ে নিয়েছেন, উনি দেখবেন, সময় মতো করে তিনি ভাববেন। আল্লাহ তাআলা বলেছেন ও রোজাদার ও সাইমিন, রোজা যারা পালন করো তোমাদের জন্য স্পেশাল এন্ট্রান্সের একটা ফটক রেখেছি, বা ওয়াবা গেট আছে। স্পেশাল গেটের নাম হচ্ছে রায়্যান। রোজাদারদের জান্নাতে প্রবেশের গেটের নাম কি? রায়্যান। রায়্যান নামক দরজা দিয়ে রোজাদারদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে প্রবেশ করাবে। রোজাদারদের প্রবেশ শেষ, আগলিকিল বাব, দরজা বন্ধ করে দাও। ফালাম ইফতাহ মিনহা, বাব আর কারো জন্য দরজা খোলা হবে না, কোনো দরজা খোলা হবে না। রোজাদারদের জন্য একটা গুরুত্বপূর্ণ দরজা। হয় রোজাদারদেরকে আমি আল্লাহ নিজ হাতে প্রতিদান দিব, অথবা আমি আল্লাহ তার জন্য নিজেই প্রতিদান হয়ে যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল। যুদ্ধের ময়দানে শত্রু পক্ষের তীর নেশা বল্লভ থেকে বাঁচার জন্য আপনার হাতে যেমনি ঢাল থাকে, দুনিয়ার জমিনে সকল পাপ পঙ্কিলতা রবের নাফরমানি থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে আপনার সামনে ঢাল। রোজা কি? ঢাল। আচ্ছা, রোজা রেখে যে কোনো জায়গায় চুপ দিয়ে যাবে না, রোজা রেখে যে কোনো জায়গায় হাত দিয়ে যাবে না, রোজা রেখে যে কোনো কথা বলা যাবে না, যে কোনো বিষয় চিন্তা করা যাবে না। রোজা ঢাল, প্রোটেক্টর, আপনার জন্য সেফটি সিকিউরিটির অন্যতম মাধ্যম। একটি গাড়ি কত মাইল চললে পরে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে, মোবিল পরিবর্তন করতে হবে, তার একটা বিধিনিষেধ আছে না? আছে। গাড়ির মোবিল পরিবর্তন করা, ইঞ্জিন অয়েল পরিবর্তন করা, পার্টসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, সার্ভিসিং এ নিয়ে যাওয়া, এটার যেমনি বিধিনিষেধ থাকে। একজন মানুষ আনলিমিটেড সে চলতে পারে না, খেতে পারে না, বেপরোয়া হতে পারে না। এই বনি আদমের সামনে 11 মাস পর পর আল্লাহ তাআলা একটা সার্ভিস সেন্টার হিসেবে রমজান মাসকে পাঠান। বনি আদম নিজেদেরকে সার্ভিস করেন এই রমজান 1 মাস। সুবহানাল্লাহ বলেন। একটি মাস তুমি থামো, খাওয়া বন্ধ করো, তোমার ফ্যাটি লিভার, তোমার ডায়াবেটিস, তোমার প্রেশার, তোমার অনিয়ন্ত্রিত জীবনযাপন, বাকি 11 মাস কোরআনের সাথে তোমার সম্পর্ক ছিল না, নফল রোজার সাথে, নফল ইবাদতের সাথে, নফল নামাজের সাথে তোমার সম্পর্ক ছিল না, বাধ্য করে দিলাম না কি থাকতে হবে।
রাত্রিবেলায় বাকি 11 মাস যে তোমার সুন্নাহ নফল মুস্তাহাব কাজ বাদ গেছে, একটি মাস তোমাকে 1 রাকাত 2 রাকাত 20 রাকাত করে দিলাম, যে 20 রাকাত নামাজের ভেতরে এক একটা অতিরিক্ত ইবাদত এক একটা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ বলে। এবং এক একটা ফরজের সমান 70টা ফরজ। সুবহানাল্লাহ বলেন না। একটা ফরজ 70, একটা নফল একটা ফরজ। তাহলে ফরজের সংজ্ঞা দিয়েছিলাম গত জুমায়, মনে থাকার কথা। ফরজ কাকে বলে? কেউ পারবেন একজনে? খুশি হব আমি কেউ যদি উত্তর দিতে পারেন। ফরজ কাকে বলে? অবশ্যই করণীয়, সেটা তো সচরাচর সবাই বলে। আমি একটা সংজ্ঞা দিয়েছিলাম গত জুমায়। ফরজ বলা হয় যে ফরজ আদায় না করলে শাস্তি পেতে হবে। অর্থাৎ এমন কাজকে ফরজ বলা হয় যে কাজটা না করলে শাস্তি পেতে হবে। আপনি মাসের 13, 14, 15 সোমবার বৃহস্পতিবার রোজা না রাখলে আপনাকে শাস্তি দেওয়া হবে না, কিন্তু রমজান মাসে রোজা না রাখলে আপনার শাস্তি আছে না নাই? আছে। এই যে ফরজের সংজ্ঞাটা মনে রাখবেন কি, যা অবশ্যই করণীয় সেটা কমন, এটা সহি উত্তর, ভুল নাই। কিন্তু এটার আরেকটু শৃঙ্খলিত সংজ্ঞা কি, এমন ইবাদত যে ইবাদত বাদ গেলে পরে শাস্তির মুখোমুখি হতে হবে। আমার আজকের আলোচনায় আছে, শেষে আসবে, সময় আমাকে সাপোর্ট দিলে বলবো। ফরজের সংজ্ঞা হাদিস থেকে শুনবো। তাহলে ওয়াসিয়াম ও জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। কিসের থেকে ঢাল? যুদ্ধের ময়দানে আঘাত থেকে বাঁচার জন্য, শত্রুপক্ষ থেকে বাঁচার জন্য যেমনি ঢাল রাখেন, জাহান্নাম থেকে, অন্যায় অপরাধ পাপ-পঙ্কিলতা থেকে বাঁচার জন্য এই রোজা আপনার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلَا يَسْخَبْ। তোমাদের ভেতরে যখন কেউ রোজা রাখে, সে যেন কোনো অশ্লীল কথা না বলে, ঝগড়া ঝাঁটিতে লিপ্ত না হয়ে পড়ে। দুটো কথা বলেছেন, তোমাদের ভেতরে যারা রোজাদার তারা যেন অশ্লীল কটুবাক্য মুখ দিয়ে উচ্চারণ না করে, ঝগড়া ঝাঁটিতে ফসাদে যেন লিপ্ত হয়ে না যায়। অনেক সময় এমন পরিবেশ সৃষ্টি হয়ে যায়, গায়ে পড়ে অনেকেই ঝগড়া করতে আসে, গায়ে পড়ে অনেকেই কটুবাক্য বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন সাবাহু আহাদুন, কেউ যদি আপনার গায়ে পড়ে গালি দিয়ে যায়, আও কাতালাহু, অথবা কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, ফালিয়াকুল, আপনি তখন বলবেন, ইন্নী ইমরুন সাইম, এর জবাব দিতে আমি রাজি নই, তোমার সাথে ঝগড়া করতে রাজি নই, কারণ আমি রোজাদার। আমি রোজাদার। এটা আল্লাহর কথা। কথা কার? আল্লাহর। এটা মোল্লার কথা না। আমার আল্লাহ বলছেন, ফাইন সাবাহু আহাদুন, কেউ যদি তোমার গালি দেয়, আও কাতালাহু, অথবা কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, ফালিয়াকুল, সে যেন বলে, ইন্নী ইমরুন সাইম, আমি এখন রোজাদার। তাহলে আমাদের এই বন্দরটিলা এলাকায়, এই পতেঙ্গা, আমরা যে যেখানে থাকি, আমার এই আলোচনাটা শোনার পরে কেউ যদি আমাদের সাথে ঝগড়া করতে আসে, কি ঝগড়া করব না বন্ধ করব? সবাইকে বলতে হবে কি ঝগড়া করব না বন্ধ করব? এটা ঘরের বউ হোক, ছেলে মেয়ে হোক, দোকানের কর্মচারী হোক, আপনার মালিক হোক, যেই আপনার সাথে আসুক, ঝগড়া করতে আসছে, কারণ এটা নিষেধ কার? আল্লাহ। আল্লাহ বলেছেন, তুমি বলবা না না আমি ঝগড়া করবো, তুমি বলো আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করবো না। এখন গালি দিয়েছ, জবাব দিব না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই রবের শপথ যে রবের হাতে আমি মুহাম্মদের প্রাণ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের সুগন্ধের চেয়ে আরো বেশি মধুময়। রোজাদারের মুখের দুর্গন্ধ মেশক আম্বর কোথায় পাওয়া যায় জানেন? এক নলা বিশিষ্ট হরিণ, অর্থাৎ 3 পা বিশিষ্ট একটা প্রাণী আছে, যেই হরিণের নাভিতে মেশক পাওয়া যায়, মৃগ নাভি পাওয়া যায়। এক নলা বিশিষ্ট সামনের যে হরিণ থাকে, ওই হরিণের নাভিতে মেশক পাওয়া যায়। এটা জান্নাতীদের গ্রান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সাম্পল দিতে গিয়ে মেশক ব্যবহার করেন সবসময়।
আল্লাহ তাআলাও সেই মেশক উদাহরণ দিয়েছে। মেশক আম্বার যেটা বলি আমরা, দোকানে ঘাটে যেটা পাওয়া যায় এটা নয়, এটা বলে যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে ওই যে অপ্রতুল, যেটা পাওয়া যায় না, যেটা মানুষের নাগালের বাইরে, এই যে মেশকের যে ঘ্রাণ তার চেয়ে বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে 1 to 1 কিন্তু মূল্যায়ন করছেন এখানে, সামষ্টিকভাবে নয়, 1 to 1। যে রোজা রেখেছে তার ঘ্রাণ, যে রোজা রেখেছে তার সাথে কথা। তার মানে কিন্তু এখানে আবার এটা বলা হচ্ছে না, আবার এটা বুঝবেন না, এখানে মেডিকেল সায়েন্সের কেউ যদি থাকে নিঃসন্দেহে তিনি এতক্ষণ আমার ব্যাপারে ডিফার করে বসেছেন, হুজুর এটা তো আমি মেনে নিতে পারলাম। সেটা কিভাবে? আপনি 5 দিন ব্রাশ করেন নাই, আপনি 10 দিন মিসওয়াক করেন নাই, আপনার মুখের কাছে যাওয়া যায় না দুর্গন্ধে। এটা কিন্তু ওই দুর্গন্ধের কথা বলা হয় না। স্টোমাক যখন খালি থাকে, আপনি সুবহে সাদিক থেকে এখন পর্যন্ত খান নাই, সকালে কিন্তু ঠিকই ব্রাশ করেছেন, এখানে জোহরের নামাজে আসার সময়, জুমাতে আসার সময় ঠিকই মিসওয়াক করেছেন, তারপরেও স্টোমাক খালি থাকলে, পেট খালি থাকার ভেতরে এক প্রকার একটা দুর্গন্ধ ছড়ায়, যেটা অনেকের অসহ্য যন্ত্রণা হয়। এই যে এই গন্ধটার কথা বলা হচ্ছে নাকি এখানে দুর্গন্ধ ছড়াবার জন্য আপনি 3-4 দিন ব্রাশ না করে, 3-4 দিন মিসওয়াক না করে থেকে বলবেন যে রোজাদারের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের ঘ্রাণ, এই জন্য আমি ব্রাশ করবো না। বিষয়টা কি এরকম? না, এরকম না। প্রসঙ্গক্রমে একটা কথা বলেই ফেলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসছেন, হঠাৎ আল্লাহ তাআলা একটা জাতের প্রশংসা করে বসলেন, তাদেরকে ধন্যবাদ দিলেন, তাদের প্রশংসা করলেন। তারা কারা? যারা পবিত্রতা অর্জন করে। সাহাবায়ে কিরামরা একটু নড়ে চড়ে বসলেন। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো পবিত্রতা অর্জন করি, পবিত্রতার আমরা ভালোবাসি, এখানে আল্লাহ তাআলা স্পেশালি কাকে ধন্যবাদ দিয়েছে? ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মানুষের ভেতরে কেউ কেউ এমন আছে যারা পবিত্রতাকে বেশি ভালোবাসে, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসি। এখন সাহাবায়ে কিরামরা নড়ে চড়ে বসলো, আমাদের ভেতরে অপবিত্র থাকে তো এমন কেউ নাই, কিন্তু আল্লাহ স্পেশালি এখানে কাকে পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসে বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা যখন হাম্মামে যাও, তোমরা যখন ওয়াশরুমে যাও, তোমরা কিভাবে ওয়াশরুম থেকে পবিত্র হয়ে আসো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ঢিলা কুলুক ব্যবহার করি। আরবে যাদের খাবার হচ্ছে ফলমূল জাতীয়, খেজুর, তাদের বাথরুমগুলো হয় একটু শক্ত টাইপের, তারা পানি ব্যবহার না করে শুধু ঢিলে কুলুক ব্যবহার করে, তারা যথেষ্ট মনে করত। কিন্তু একটা অঞ্চলের মানুষ শুধুমাত্র ঢিলে কুলুকের সাথে পানি ব্যবহার করত, তারা ছিল কোবাবাসী। কারা? ওই কোবা মসজিদে যান না, হজে গেলে, ওমরায় গেলে, ঘর থেকে উজু করে কোবা মসজিদে গিয়ে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, তাকে একটা মকবুল উমরার সওয়াব লিখে দিবেন কে? সুবহানাল্লাহ বলেন না। কোবা মসজিদ যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তৈরি করেছে। এই কোবা এলাকার লোকজন একমাত্র অধিবাসী যারা ঢিলে কুলুকের সাথে পানি ব্যবহার করত। সাহাবায়ে কিরামরা যখন জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ কাদের ব্যাপারে বলেছে, ওই কোবাবাসীর ব্যাপারে বলেছে, ফীহি রিজাল ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মানুষের ভেতরে কেউ কেউ এমন আছে যারা পবিত্রতাকে ভালোবাসে। পবিত্রতাকে ভালোবাসে মানে তোমরা শুধু ঢিলে কুলুক করো, তোমাদের ঢিলে কুলুকের সাথে পানিও নেই কোবাবাসীরা। এই জন্য আল্লাহ নিজে পবিত্র, পবিত্রতাকে তিনি ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন বললেন, অহংকার আল্লাহর চাদর, বড়ত্ব আল্লাহর লুঙ্গি, সুতরাং তোমরা কেউ এই বড়ত্বের লুঙ্গি এবং চাদর ধরে টানাটানি করো না, তার মানে তোমরা অহংকার করো না। তখন সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ভালো লাগে একটু নতুন জামা পরি, আমার একটু ভালো লাগে সুন্দর জুতা পরি, এটা কি অহংকার হবে? দেখেন সাহাবায়ে কিরামদের প্রশ্নে ধরন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন অহংকার আল্লাহর চাদর, বড়ত্ব আল্লাহর লুঙ্গি, সুতরাং তোমরা আল্লাহর লুঙ্গি এবং চাদর ধরে টানাটানি করো না, অর্থাৎ অহংকার করো না। তো সাহাবী কি প্রশ্ন করলেন? বলে যে আমার একটু ভালো জামা পড়তে ভালো লাগে আর কি, নতুন জামা পড়তে ভালো লাগে, ভালো একজোড়া স্যান্ডেল পড়তে ভালো লাগে, এটা কি অহংকার হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার হবে হবে না সেটা না বলে তিনি জবাব দিয়েছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সুন্দর,
তবে বতরুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে আড়াল করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করার নাম হচ্ছে অহংকার। সংজ্ঞাও দিয়ে দিয়েছে। তাহলে ওই আল্লাহর শপথ, যে আল্লাহর কুদরতি আদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, লাখনুফু ফামিস সাইমি আতিয়ামু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের সুগন্ধের চেয়ে আরো বেশি মিষ্টি। লিসাইমি ফারাহাতান, রোজাদারের জন্য দুটো আনন্দের মুহূর্ত, ইয়াফরাহুমা, তারা খুব বেশি আনন্দিত হবে। ইযা আফতারাহা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বা, যখন তারা ইফতারের সামনে নিয়ে বসে নাড়াচাড়া করে, তখনই সে চিন্তা করে সারাদিন রবের নির্দেশ পালন করেছি, এখন হাতে শক্তি আছে, মুখে টেস্ট আছে, পেটে ক্ষুধা আছে, চোখে জ্যোতি আছে, আমি চাইলে খাবারটা তুলে নিয়ে মুখে তুলে দিতে পারি, গ্রহণ করতে পারি, কিন্তু না, দিচ্ছি না, কারণ আমার রবের পক্ষ থেকে এখনো খাবারের সিগন্যাল আসে না। এই রোজাদার যখন খাবার সামনে নিয়ে বসে, ইফতারি সামনে নিয়ে বসে, তখন তার মনের ভেতরে এক প্রকার অব্যক্ত আনন্দ কাজ করে। ভালো লাগে না তখন ইফতার সামনে নিয়ে একটু নাড়াচাড়া করলে? যে তখন আমরা অনেক সময় দেখেন এটা কি সাইকোলজিক্যাল একটা ব্যাপার। জোহরের নামাজ পড়ে ঘরে যান, অনেক সময় সকাল থেকে কিছু খান নাই, মানে প্রচন্ড ক্ষুধার্ত, ভাত দিতে একটু দেরি হইলে আপনি মনে মনে কত কল্পনা করেন, এতক্ষণ কোথায় গেল, কি করছে, আমি নামাজ পড়ে আসছি, ভাত দিতে পারে নাই, এই সে হাবি যাবে, কত মনে মনে গালি দেন আপনি বউরে, মেয়েরে, কাজের বুয়ারে, কত কথা বলে। কিন্তু 2 ঘন্টা না কি মনের ভিতরে পেট শোঁ করে গালিগালাজ করলেন, চিন্তা করলেন, কত অভিশাপ দিলেন। ইফতার সামনে নিয়ে আমার জানা মতে এমন কোন রোজাদার নাই যে আল্লাহর ব্যাপারে এই ক্লেম করে, রব সারাদিন খাই না, তুমি কেন মাগরিবের আজানটা 10 মিনিট আগাই দিলে না, একটু আগাই দিলে তো তুমি পারতে। এরকম কেউ কি চিন্তা করে? আমি করি না, আপনারা করেন না, কেউ করে না, বরং ভালো লাগে। আর 2 মিনিট, আজকে 36-এ, 35-এ, 28-এ, 29-এ ইফতার, তারপরেও অনেকে একটু কনফিডেন্সিয়াল কথাবার্তা বলে, যে আজান না হওয়া পর্যন্ত বলে যে খাবো না, কারণ হুজুর আজান দেয় ইফতারের আরো 2 মিনিট পরে, কারণ যদি ভেঙে যায় 1 মিনিট আগে, সারাদিন রোজা রেখে যদি 1 মিনিট আগে আমার রোজাটা ভেঙে যায়, যদি নিয়ম বহির্ভূত হয়ে যায়, ভাই আমি এত তুমি খাও, আমি খাবো না। অথচ রমজান মাসে তো মাগরিবের ভক্তের সাথে সাথেই দিয়ে দেয়, কিন্তু অন্যান্য সময় যখন আমরা রোজা রাখি তখন কিন্তু মসজিদ সাহেব সূর্য অস্তের আরো 5-7 মিনিট পরে আজান দেয়। ইফতারের সময় কিন্তু আরো 5 মিনিট আগে হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি অন্তত, যেহেতু আলহামদুলিল্লাহ আমি তো একটু পুরো বছর রোজা রাখার চেষ্টা করি, আমি অন্তত চেষ্টা করি যে না, 1 মিনিট আগে যদি ভাই এটা অসতর্কতা বশত রোজা ভেঙে যায়, পণ্ডশ্রম হয়ে যায়। এই জন্য মসজিদ আজান দিক অন্তত সে 5 মিনিট পরে দিলে যথাসময় ইফতারটা হবে। এই যে আল্লাহ নির্দেশ পালনের একটা মজা, একটা তৃপ্তি, এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, বলে যে এই আনন্দটা তো আমি তার ভেতরে সঞ্চার করে দিয়েছি, সুবহানাল্লাহ, আমি তার ভিতরে তৈরি করে দিয়েছি আনন্দটা। 2 নম্বর আনন্দের ব্যাপার, ওয়াইদা লাকিয়া রাব্বা ফারিহা বিসাওমিহি, আমার বান্দা যখন কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবে, তখন যারা রোজা রেখেছে তাদেরকে আমি বিশাল জমায়েত থেকে আলাদা করে ফেলবো। আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, তোমাদেরকে ওই দরজা দিয়ে প্রবেশের অনুমতি দেয়া হবে, বাকিরা প্রবেশ করবে অন্য দরজায়। আপনারা তো এয়ারপোর্টের কাছাকাছি মানুষ, আপনাদের অনেক বেশি অভিজ্ঞতা থাকার কথা। ভিআইপি যখন কেউ আসে তার জন্য কোনো বিধিনিষেধ থাকে না, ভিআইপির পেছনে পেছনে যারা থাকে তাদের জন্য বিশেষ ভিআইপি গেটটা খুলে দেওয়া হয়। তখন সাধারণ প্যাসেঞ্জার যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, তাদের মনে প্রশ্ন জাগে, হাই হাই, আমি যদি ভিআইপির সাথে থাকতাম আমাকেও দাঁড়িয়ে থেকে কষ্ট করতে হতো না। মনে আসে না? দুলার সাথে যারা যায় আলাদা মর্যাদা, ভিআইপির সাথে যারা যায় আলাদা সম্মান। রোজাদারদেরকে আল্লাহ এখানে ভিআইপি বলেছে, স্পেশাল ডিগনিটি তাকে দেয়া হচ্ছে এখানে। এবং বাঁশখালীর মুফতি আজহার দামাত বরকাতুহুম অনেক বড় আলেম, তিনি চৌধুরী পরিবারের সন্তান। একটা সময় লাভলেন তাবলীগের মসজিদে একদিন তিনি আলোচনা করছিলেন, আমি ওখানে
আলোচনাটা শুনেছি, তিনি বলেছেন এইভাবে, কিয়ামতের ময়দানে যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম সবার বিচার হয়ে যাবে, তাদেরকে একটা জায়গায় আল্লাহ তাআলা বসতে দিবেন। একটা বিশাল প্যান্ডেল থাকবে, তাদেরকে সেই জায়গায় সম্মান দিয়ে বসতে দেওয়া হবে। উলামায়ে কেরামরা সর্বশেষ। উলামায়ে কেরাম মানে যেন তেন মোল্লার কথা বলি নাই, যাদের আল্লাহর ভয় আছে, হালাল হারাম মেনে নেয়ার, যার ভেতরে আল্লাহ তাআলার প্রতি একটু ঝোঁক প্রবণতা লালন করে, তাদের কথা বলছি। সবার শেষে তারা জিজ্ঞাসা করবে, রব আমাদের কি ফাইসালা হবে না? সবার তো বিচার ফাইসালা হয়ে গেছে, আমরা তো কিছুই পেলাম না, বা আমাদের ব্যাপারে কিছু বললেন না। আল্লাহ তাআলা বলবেন, যদি তোমাদেরকে আমি বিচার করব এই চিন্তা করতাম, তাহলে ইলমের দৌলত দিয়ে তোমাদেরকে জমিনে জাতির ভিতরে সম্মানিত করতাম না। সুবহানাল্লাহ বলে, তোমাদেরকে বিশেষ মর্যাদার আসনে আমি সমাসীন করতাম না। একটা বিশেষ প্যান্ডেলে তাদেরকে বসতে দেওয়া হবে, জায়গা দেওয়া হবে, তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত করলাম। আজকে ইলমের দৌলত, আমল থাকতে পারা, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বড় একটি অনুগ্রহ, নিয়ামত। এই জন্য বেআমলি হবেন না, আমল শূন্য হবেন না, গোপন পাপ করবেন না, গোপনে অন্যায় করবেন না, মানুষের সামনে সাধু সেজে বক ধার্মিক হয়ে আপনি জীবন পরিচালনা করবেন না। মুমিনের চরিত্র দুই ধরনের হতে পারে না। আল মুমিনু গিররুন কারীম, মুমিনরা হয় ব্যক্তিত্ব সম্পন্ন। দিনের আলোতে একরকম, রাতের আঁধারে আরেক রকম। এটা মুমিনের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। এটা কার চরিত্র? মুনাফিকের চরিত্র। কর্মবৈষয়িক নীতি অবলম্বন যারা করে, মুমিনরা হবে পার্সোনালিটি রেখে চলবে, ব্যক্তিত্ব সম্পন্ন, শাখসিয়তওয়ালা। এরপরে এই রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য বিশেষ মর্যাদার ব্যাপারটা উল্লেখ করেছেন। ও রোজাদাররা, তোমরা ফরজ নামাজ কাজা করবা না, ফরজ রোজা ছেড়ে দিবে না, ফরজ পর্দা লঙ্ঘন করবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটাও হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব। আমার কোন ওলির সাথে যে ব্যক্তি শত্রুতা পোষণ করলো, সেজন্য আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন হাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমি বান্দার উপর যত সব নির্দেশাবলী দিয়েছি, আমি ওই বান্দার কাজকে সবচেয়ে বেশি ভালোবাসি, ওই বান্দারে বেশি পছন্দ করি। যেই বান্দা আমার কাছে আসতে চায়, আমার কাছে আসা আমলের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বান্দা ফরজের ব্যাপারে আপোষ করবে না। সুবহানাল্লাহ বলেন। কিসের ব্যাপারে? ফরজের ব্যাপারে। যে কথাটা বলতে চাইছিলাম এটা আর কি, অর্থাৎ মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাই, অর্থাৎ কোন কাজটা বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, তার ভেতরে অন্যতম হচ্ছে মিম্মা ইফতারাতু আলাইহি, আমি তাদের উপর যা কিছু ফরজ করেছি, ফরজ কাজ আদায়ের মাধ্যমে বান্দা আমার কাছে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছাকাছি যাবার সবচেয়ে প্রথম বড় সিঁড়িটা কি? ফরজ কাজ। বলেন না, বড় সিঁড়িটা কি? ফরজ কাজ। এটা ফরজ নামাজ হতে পারে, ফরজ রোজা হতে পারে, ফরজ হজ হতে পারে, ফরজ যাকাত হতে পারে, ফরজ অন্যান্য বিধিনিষেধ হতে পারে। এই যে ফরজ কাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। 2 নাম্বার, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। বান্দা আমার কাছাকাছি আসার অন্যতম সবচেয়ে বড় আরেকটি মাধ্যমের নাম হচ্ছে নফল ইবাদত। নফল ইবাদত, বান্দা যখন ফরজের পাশাপাশি নফল ইবাদতে ব্যস্ত হয়ে যায়, হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে আমি আল্লাহ তারে ভালোবাসি, এটা ঘোষণা দিয়ে দিই। মানে আল্লাহ বলছেন, আমি যে বান্দারে ভালোবাসি এটা বলে ফেলি আমি তারে, তো সে তো শুনে না। সে কেমনে শুনে? আমি যে বান্দারে ভালোবাসি সেটা সে কেমনে জানে? ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যখন আমার কোন বান্দারে ভালোবাসি, সে ওই কান দিয়ে শুনে যেই কান আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, ওই চোখ দিয়ে সে দেখে যেই চোখ স্বয়ং আমি আল্লাহ হয়ে যাই। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, ওই হাত হয়ে যায় আমি আল্লাহ যে হাত দিয়ে সে ধরে। ওয়ালিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি আল্লাহ তার পায়ে পরিণত হয়ে যায় যেই পা দিয়ে সে জমিনে চলাফেরা করে। আল্লাহু আকবার। অর্থাৎ
বান্দার কান আল্লাহর কান, বান্দার চোখ আল্লাহর চোখ, বান্দার হাত আল্লাহর হাত, বান্দার পা আল্লাহর পা। চারটা কথা বলেছেন। কয়টা কথা? চারটা। এটা হাদিসে কুদসি, কোনো বানানো গল্প নয় বাবা। এটা বুখারীর 6502 নম্বর হাদিস। এটা কোনো বানানো গল্প নয়, হুজুরের গল্প কাহিনী নয়। এটা হাদিসে কুদসি। বলে যে কেমনে আল্লাহ বান্দার কান হয়ে যায়, কেমনে বান্দা আল্লাহর চোখ হয়ে যায়, কেমনে বান্দা আল্লাহর হাত পা হয়ে যায়। বলে যে বান্দা যখন আল্লাহর সাথে একাকার হয়ে যায়, তখন বান্দা এমন জায়গায় চোখ দেয় না যেই জায়গায় চোখ দিয়ে আল্লাহ নিষেধ করেছে। বান্দা আল্লাহর কান হয়ে যায়, মানে বান্দা কান দিয়ে এমন কিছু শুনে না যেই কান দিয়ে শোনা আল্লাহ পছন্দ করে না। বান্দা এমন কোনো বিষয়ে হাত বাড়াই না যেই বিষয়ে হাত বাড়া আল্লাহ পছন্দ করে না। বান্দা এমন কোনো জায়গায় পা দেয় না যেদিকে পা দিয়াটা আমার আল্লাহ পছন্দ করে। তার মানে আল্লাহর পছন্দনীয় বিষয় বান্দার কাছে যখন সহজ হয়ে যায়, তখন বুঝে নিবেন আল্লাহ আপনার বন্ধু হয়ে গিয়েছে। এর রেজাল্ট কি দেখেন? ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, বান্দা যখন আমার কাছে চায় অবশ্যই আমি তার চাওয়া মাত্রই সব দিয়ে দিই। ওয়ালা ইন ইসতিআযানি লাউইযান্নাহু, বান্দা কোন বিষয় থেকে যখন আমার কাছে পানা চায় আমি তার মুক্তি দিয়ে দিই। ওয়ামা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিন। বলে যে বান্দা কোন বিষয় আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না, যত না দ্বিধা করি কোনো মুমিনের প্রাণ নিতে। অর্থাৎ আল্লাহ বলেন আমি কোনো কাজ করতে দ্বিধা করি না, একমাত্র আমি দ্বিধা করি মুমিনের প্রাণ কেটে নিতে আমার খুব ইতস্ততা লাগে, তরদ্দুদ হয়। তবে তোমরা জেনে রাখো, বান্দা পৃথিবীতে বেঁচে থাকতে চায়, আমি চাই আমার মুমিন বান্দাকে আমার কাছে নিয়ে আসতে। সুবহানাল্লাহ বলে। বান্দা চায় কি? থাকতে। আল্লাহ চায় কি? উঠাই নিতে। অর্থাৎ আমি চাই আমার প্রিয় বান্দা আমার কাছে চলে আসুক, কিন্তু মুমিন সে চায় আরো হায়াত, আরো হায়াত, আরো দীর্ঘ সময়, আরো লম্বা সময় সে বাঁচতে চায়, কিন্তু আমি চাই সে আমার কাছে আসুক। এই জন্য আল্লাহ যার কল্যাণ চায় তাকে তিনি উঠাই নিয়ে যায়। তবে মৃত্যু কামনা করা হারাম, মৃত্যু কামনা করা যাবে না। কেন আমার মওত আসছে না? এই জন্যে আত্মহত্যা করা কেন হারাম? যেন করে আল্লাহ আপনাকে একটা বিষয় আমানত দিয়েছে, সেই আমানত এটা তো তার সম্পদ। আমানত যে চাইলে দেয় না সে তো মুনাফিক। আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছে জান্নাতের বিনিময়ে, সুতরাং তিনি যখন চাইবেন তিনি তখন নিবেন। আর না চাওয়ার আগে তুমি যে আত্মহত্যা করেছো, আমানতের অনধিকার চর্চা করেছো, এই জন্য আত্মহত্যা করা হারাম। তারপরে সংক্ষেপে বলছি আমি, এ রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোরআন তেলাওয়াত। কি কাজ? কোরআন তেলাওয়াত কি চলছে? 30 দিনের, আজকে 2 দিন চলে গেছে, তৃতীয় দিনের তারাবি কিন্তু হবে। সুতরাং 30 দিয়ে ভাগ করে 30 পারা, 2 পারা চলে গেছে কিনা আপনি সেলফ অ্যানালাইসিস করবেন, নিজে নিজে বিবেচনা করবেন। 30 দিনে 2 দিন চলে গেছে, চোখের পলক ফেলার আগে আর 28 দিন চলে যাবে। যদি 29 দিন হয়তো কোনো কথাই নাই, আর 27 দিন, তাহলে আপনার কোরআনের 30 দিনের 2 দিন চলে গেছে যে 2 পারা খতম করছেন কিনা। কোরআন নাজিলের মাসে কোরআন যেন অন্তত 1 খতম আমরা চেষ্টা করি তেলাওয়াতে। আল্লাহ কবুল করুক, বলে আমিন। 2 নাম্বার, বেশি বেশি দান সাদাকা করবে। সচরাচর আমাদের দেশে মানুষ যাকাত দেয় রমজান মাসকে ঘিরে, কারণ রমজান মাসে যাকাত দিলে 1/7, 7/70, 70 থেকে 700 ফজিলত বেশি পাওয়ার জন্য তারা রমজান মাসকে বাছাই করে। আমি বলবো উপযুক্ত জায়গায় যাকাত দিতে ভুল করবেন না। ছোট ছোট ভেঙে ভেঙে যাকাত না দিয়ে মোটা অঙ্কের যাকাত 1-2 জায়গায় দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দিবেন। আপনার 5 লাখ টাকা যাকাত এসেছে, আপনি 2 জনকে ভাগ করে দেন, আপনি 3 জনকে দেন, একটা পানের দোকান করে দেন, 5টা সেলাই মেশিন কিনে দেন, তারা বাড়িঘর করার জন্য একটা ব্যবস্থা করে দেন। অনেকেই আমাদের কাছে একটা কমন মাসালা জিজ্ঞাসা করে, ভাই আমার ভগ্নিপতি পেনশন পেয়েছেন 30 লাখ টাকা, তার ছেলে মেয়ের বিয়ে দেওয়ার সময় এখন ওই টাকাটা তার কাছে জমা আছে, কিন্তু এখন তিনি ওই প্রফিটের টাকা নিয়ে চলে। 30 লাখ টাকা ব্যাংকে রেখেছেন বা অন্য কোথাও জমা করে রেখেছেন, ওখান থেকে যা প্রফিট আসে এই টাকা দিয়ে চলেন। আমি কি চাইলে ওনাকে যাকাত দিতে পারবো? না, আপনি ওনাকে যাকাত দিতে পারবেন না। আপনার মন চায় ওনার 30 লাখ টাকা থাক, যা প্রফিট আসে এই টাকাগুলো দিয়ে তিনি খাবেন, থাকবেন, চলবেন। বিয়ের সময় হঠাৎ ওনার বড় খরচ এসেছে, উনি 30 লাখ টাকা ডিপোজিটটা ভাঙতে চাচ্ছেন না, এই সুবিধাটা কাজে লাগায় তিনি বাইরের মানুষ থেকে কিছু যাকাত টাকা নিয়ে না, এটা পারবেন না।
এটা সোজা কথায় যার মিনিমাম 1 লাখ টাকা খেয়ে দিয়ে 1 বছর জমা আছে, খেয়ে দিয়ে কয় লাখ? 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপের পরিমাণ। তো 52 তোলা রূপ 1100 টাকা করে ধরে রূপের পরিমাণ, 1200 টাকা করে দেন, 60-65 হাজার টাকা হয়। তারপরও বাড়াই ওলামায়ে কেরাম আমরা সেটা 1 লাখ টাকা বলেছি। 1 লাখ টাকা পর্যন্ত খেয়ে দিয়ে 1 বছর যার থাকে অতিরিক্ত, তিনি যাকাত গ্রহণ করতে পারবেন না। তাহলে মাসালা প্রতিদিন আর জিজ্ঞেস করার তো দরকার নেই। কাকে দিতে পারবেন? 8টা খাত আছে, আর ফি সাবিলিল্লাহ একটা খাত আছে, সেটা একা ওলামায়ে কেরামরা ব্যাখ্যা করে কোন কোন জায়গায় দেয়া যায়, সেটা ওনারা একটু মাসালাটা এক্সপান্ড করেছেন। তাহলে যাকাত দিতে ভুল করবেন না। যদি না বুঝেন একটু পরামর্শ করবেন প্লিজ, না বুঝলে পরামর্শ করবেন। বেশি বেশি দান সদকা করবেন এই মাসে। শুধু যাকাত দিবেন কথা, গরিব গুরাবাদেরকে অকাতরে দেন না, তারা একবেলা ভালো খাক না। ইফতারের আয়োজন করেন না, মানুষজনকে বিলাই দেন না। 2-4 বস্তা ছোলা নিয়ে, মুড়ি নিয়ে, পেঁয়াজ রসুন আদা দিয়ে একদম আনুষ্ঠানিকভাবে দিয়ে আর কি দরকার আছে? ঘরের কোনায় এসে আপনি রাখেন, কেউ যেন টেন না পায়। কারণ আমাদের দেশে তো একটা ব্যাড কালচার আছে, কেউ দিচ্ছে এই কথা শুনলে হুমড়ি খেয়ে পড়ে হাজার হাজার মানুষ। এখন মন চাইলেও সদিচ্ছা আর রাখা যায়। এই জন্য আপনি গোপনে গোপনে করেন, এটা আজকে 2 জনকে দিলেন, কালকে 5 জনকে দিলেন, কালকে 10 জনকে দিলেন, এইভাবে করে করে আপনি দিয়ার হাতটা প্রসারিত রাখেন। রমজান মাসের প্রত্যেকটা দিন কিছু না কিছু যেন আমরা দান করি, কিছু না কিছু যেন গরিবের পাশে গিয়ে আমরা দাঁড়াই। কোনোদিন যেন খালি এমপি যেন আমাদের আমল নামা না যায়, এটা চেষ্টা করব। তারপর বেশি বেশি ইস্তেগফার করব। বেশি বেশি কি? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তোমার কাছে ইস্তেগফার করছি, তোমার কাছে তওবা করছি। সময় থাকলে আমি ব্যাখ্যা করতাম, সময় নাই। সমস্ত আমল বিশুদ্ধ নিয়ত নিয়ে করা অপরিহার্য। যা করবেন ছোট থেকে বড় প্রত্যেকটা আমল যেন ইখলাসের সাথে করে। মানুষকে দেখানোর জন্য, প্রদর্শনের বশত, লৌকিকতার জন্য করবেন না। যার আমল তার ঝুড়িকে ভারী করবে। সুতরাং মানুষের বাহবা নেওয়ার জন্য কোনো দরকার নেই। মানুষের বাহবা দিলেও যদ্দুর, বাহবা না দিলেও অদ্দুর। এই জন্য বাহবা নিয়ে কাজ করার কোনো দরকার আছে? কোটিপতি সাজার দরকার নেই। আমাদের দেশে কোটিপতির চেয়ে গরিব থাকাটা ভালো। কারণ আপনার দিতে পারবেন 5 লাখ, আপনার কাছে মানুষ ডিমান্ড করে বসে 5 কোটি টাকা। যে দিতে চায় এখন সেও আর দিতে পারে না, কারণ একবার দিয়েছে আর কি 5 লাখ টাকা, মনে করে যে তার কোটি কোটি টাকা আছে, এখন সারা বছর তার কাছে আসতে থাকে। না দিলে মন খারাপ করে, বাজে মন্তব্য করে। রাস্তার মসজিদের সামনে 5 জনকে দিলেন, 25 জন চলে আসছে, বাকি 20 জন আপনারা গালিগালাজ করে। কেন ভাই? আমার কি সামর্থ্য 5 জন আছে বলে দিতে পারবো না? না, এরা বুঝে নেই। এই জন্য ইদানিং আমাদের পলিসি হচ্ছে, ভাই আমরা প্রকাশ্যে দিবই না একদম। কারণ তোমাদের এখানে বেইজ্জত হইতে পারবো না তো আমরা রাস্তায় টাকা দিই। অপমান করে আমাদেরকে, এটা হইতে পারে। এটা আপনি আপনার মতো করে যেভাবে সাজাবেন। তারপরে সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম বেশি বেশি পাঠ করবে। কারণ সর্বশেষ হাদিস, একটু 2 মিনিট সময় দেন আমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি দরুদ পড়তে চাই, কতক্ষণ সময় দিব? রাসূল বললেন, অর্ধেক, মা শিইতা, যা তুমি চাও। সে বলল যে 4 ভাগের 1 ভাগ। বলে যে তুমি যা চাও, তবে আরেকটু বাড়াইতে পারলে ভালো। এরপরে তিনি বললেন, আর নিসফ, অর্ধেক দিতে চাই আমার সময়ের। বলে যে মা শিইতা, তুমি যা চাও দিতে পারো, তবে ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, অর্ধেকের চেয়ে বেশি করলে বেশি ভালো হয়। এরপর তিনি বললেন ফাসুলুসাইন, বলে যে 3 ভাগের 2 ভাগ যদি আমি দিই। বলে যে শিইতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, এর চেয়ে যদি বেশি বাড়াতে পারো তোমার জন্য ভালো। এরপর তিনি বললেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম আমার পুরো সময়টাই আমি আপনার দরুদের জন্য ওয়াকফ করব। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, হঠাৎ একদিন সাহাবায়ে কেরামরা বসে আছেন। রাসূল একদিন মাঝখানে এসে সাহাবায়ে কেরামদের সামনে খুব হাস্যোজ্জ্বল বদনে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার চেহারাটা এত আনন্দিত আনন্দিত মনে হচ্ছে কেন? রাসূলুল্লাহ বললেন, ইন্নাহু আতানি আল মালাক, এখনই জিবরিল আমিন আমার সামনে এসেছেন। এ বলেছে, ইয়া মুহাম্মদ, ইন্না রাব্বাকা ইয়াকুল, আপনার রব আপনাকে সালাম বলেছেন। আপনার রব বলেছেন, আমা ইউদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা হাদুন, ও নবী আমার, আপনার উপর কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, ইল্লা সাল্লাইতু আলাইহি আশারান, আমি আল্লাহ তার প্রতি 10টা রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ।
এরপরে বললেন ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন, কেউ যদি আপনার প্রতি একবার সালাম পাঠায় ইল্লা সাল্লামতু আলাইহি আশারান, আমি আল্লাহ তার প্রতি 10 বার সালাম দিব। এই কথাটা দিয়ে জিবরিলকে রাসূলুল্লাহর কাছে পাঠালেন। রাসূল শুনে খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের মাঝে হাস্যোজ্জ্বল বদনে আসলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে জানালেন। সাহাবায়ে কেরামরাও খুশি হয়ে গেল। এই হাদিস শুনে আজকে আমরাও খুশি হয়ে গেলাম। এই জন্য দরুদ এবং সালাম পড়ার দরকার আছে না? আমরা পড়ব ইনশাআল্লাহ। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।